আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। केंद्र सरकार द्वारा रेगा की जगह लाए गए जी राम जी से भ्रष्टाचार को रोक लगाई जाएगी। पंचायत मंत्री किशोर वर्मन ने मंगलवार को रिपोर्टर के एक सवाल के जवाब में यह बात कही। पंचायत मंत्री किशोर वर्मन ने मंगलवार को वेस्ट त्रिपुरा डिस्ट्रिक्ट काउंसिल की आम बैठक की अध्यक्षता की। पंचायत मंत्री किशोर वर्मन ने आज कहा, एमजी नरेगा एक्ट में बदलाव करके वीबी जी राम जी एक्ट लागू किया जाएगा। अब 125 दिनों का काम मिलेगा और कुशल कारीगर तैयार किए जाएंगे। एमजी नरेगा में जो भ्रष्टाचार होता था वह अब रुक जाएगा। বিল পাস হওয়ার পর এখন সেটা আরেকটু প্রসেসিং আছে, আইনে পরিণত হতে। তো সেটা হলে আমি এখনো পর্যন্ত এটা সম্পর্কে যেটা স্টাডি করেছি, এক তো আগে 100 দিনে কাজ পেত, এখন 125 দিনের কাজ সেখানে পাবে। এবং সেটার লক্ষ্য শুধুমাত্র কাজ দেওয়া নয়, আমি যেটা বললাম দক্ষ কারিগর হিসাবে সেখানে তৈরি করা। আর সেটার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা, এর আগে মনরেগার মাধ্যমে যে ধরনের দুর্নীতি হতো, যে ভুয়ো জব কার্ড থেকে শুরু করে 50 জন কাজ করেছে তো 100 জন দেখিয়ে দেওয়া, কোথায় কাজ হয়েছে, কে তার হিসেব দিয়েছে, কিভাবে তার হিসেব মেনটেন করা হতো ইত্যাদিতে অনেক দুর্নীতি আমরা দেখেছি। আমি তো সিপিএমের সময় আমার মনে আছে, আমিও গ্রামে থাকি, আমি গ্রাম পঞ্চায়েতে থাকি। আমার পাশের বাড়ির ছেলেরা তারা দৈনন্দিন পার্টিতে যেতে দেখা যেত না, কিন্তু পার্টি অফিসের মিটিংয়ের সিপিএমের মিটিংয়ের নেমন্তন্ন কার্ড বাড়ি বাড়ি দিত। আমি জিজ্ঞেস করছি, কী রে তুই তো কোনো দিন পার্টি করিস না, কিন্তু সিপিএমের সবার কার্ড তুই কেন, চিঠি তুই কেন বিতরণ করছিস? তখন আমাকে বলতো যে এইটা দিলে আমাকে আর রেগার কাজ যেতে হয় না, এটা আমি মাসে মাসে আমার টাকাটা আমি পেয়ে যাই। তো এই ধরনের তাদের যে গ্রামীণ স্তরে তারা পার্টির যে হোল টাইমের ওয়ার্কার, এই হোল টাইমের ওয়ার্কার মূল বেতন যোগানো হতো এই রেগার কাজের মাধ্যমে। এবং সারা ভারতবর্ষে বিগত বছরে যে তদন্ত করা হয়েছে, সম্ভবত 23টা রাজ্যের মধ্যে এই রেগার কাজে তদন্ত করা হয়েছে, সেখানে 197 কোটি টাকা সেখানে দুর্নীতি পাওয়া গেছে, অর্থাৎ কাজের কোনো হদিশ সেখানে পাওয়া যায় না। এই লিকেজগুলো কিন্তু এটার মাধ্যমে কিন্তু বন্ধ হবে। আর এটার মাধ্যমে এর আগে भारतवर्ष मंत्री किशोर वर्मन ने आज कहा कि राज्य की 3 स्तरीय पंचायतों के लिए 15वें फाइनेंस कमीशन की पहली किश्त का 90% 15 जनवरी तक खर्च करने का टारगेट रखा गया है। যে আমরা 15 ফাইন্যান্স কমিশনের যে অর্থ প্রথম কিস্তির যে টাকা, আমরা ভারতবর্ষের মধ্যে মাত্র 3টে স্টেট এই টাকা আমরা প্রথম কিস্তির টাকা পেয়েছি, তার মধ্যে কিন্তু আমাদের ত্রিপুরা একটা। এবং আগামী 15ই জানুয়ারির মধ্যে আমরা বাকি যেই অব্যয়িত টাকা আছে সেটাকে অন্তত 90% যাতে আমরা খরচা করতে পারি সারা ত্রিপুরা রাজ্যের সমস্ত স্তরে, ত্রিস্তর পঞ্চায়েত স্তরে, তার লক্ষ্যমাত্রা কিন্তু ইতিমধ্যেই আমি ভার্চুয়াল মিটিং করে সমস্ত জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি এবং পঞ্চায়েতগুলোকে নির্দেশ দিয়েছি, বিডিওদের নির্দেশ দিয়েছি এবং ডিএমদেরও সেখানে নির্দেশ দেওয়া হয়েছে। তো সেটাও আগামী 15ই জানুয়ারির মধ্যে সেটাও আমরা সম্ভবত সেই লক্ষ্যমাত্রা আমরা অ্যাচিভ করতে চলেছি। যদি সেটা হয়ে যায় তাহলে পঞ্চদশ অর্থ কমিশনের দ্বিতীয় কিস্তির টাকা ত্রিপুরায় ভারতবর্ষের মধ্যে প্রথম স্টেট হবে, যেটা আমরা দ্বিতীয় কিস্তির টাকা সেটা আমরা পেতে চলেছি। তো সেই লক্ষ্যে पंचायत मंत्री किशोर वर्मन ने आज कहा कि वेस्ट त्रिपुरा जिले के 99% ब्लॉक में आवंटित रकम का लगभग 80% खर्च हो चुका है। हालांकि क्योंकि वीबी जी राम जी एक्ट के तहत फंड में केंद्र और राज्य का हिस्सा 60% और 40% का है, इसीलिए पंचायत मंत्री किशोर वर्मन ने राज्य सरकार द्वारा दी जाने वाली 40% रकम के मुद्दे पर कोई टिप्पणी नहीं की। ब्यूरो रिपोर्ट, न्यूज़ नाउ।